السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. وقال النبي صلى الله عليه وسلم: تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আজ আমরা এমন এক রাত নিয়ে কথা বলবো যে রাত হাজার মাসের থেকে উত্তম, যে রাতে পবিত্র কুরআনুল কারীম নাজিল হয়েছেন এবং যে রাতের মর্যাদা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন। আজ আমরা কথা বলবো মহিমান্বিত রজনী শবে কদর নিয়ে, বা লাইলাতুল কদর। শবে কদরের গুরুত্ব ও মহিমা বর্ণনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে একটি সূরা নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অর্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই এটি আমি নাজিল করেছি এই মহিমান্বিত রজনীতে। আর এই মহিমান্বিত রজনী সম্পর্কে আপনি কি জানেন? এই রজনী হাজার মাসের থেকে উত্তম। অর্থাৎ এই এক রাত ইবাদত করলে 1000 মাস বা 83 বছর 4 মাস ইবাদত করার সমান সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, শবে কদর বা লাইলাতুল কদর এটি কোন রাতে বা কোন দিন বা কখন? এক্ষেত্রে আমরা অনেকেই মনে করি যে 26শে রমাদান দিবাগত রাতেই হচ্ছে শবে কদর, বা আমরা যেটাকে বলে থাকি 27শে তারাবি। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা এই শবে কদর তালাশ করো। তিনি আমাদেরকে কোনো নির্দিষ্ট কোনো তারিখ বা কোনো দিন বা কোনো রাতকে বলে যাননি। তিনি আমাদেরকে বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। অর্থ, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। এখানে বলা হয়নি যে 26শে রমাদান দিবাগত রাতেই শবে কদর, বরং বলা হয়েছে রমজানুল মুবারকের শেষ দশকের বিজোড় রাতগুলোতে। অর্থাৎ বিজোড় রাত বলতে বোঝানো হয়েছে 21, 23, 25, 27 এবং 29শে রমাদানের রাতগুলোতে। এই রাতগুলোর যে কোনো একটি রাতই হয়তো শবে কদর হবে, কিন্তু আমাদেরকে কোনোভাবেই বলা হয়নি যে অমুক দিন শবে কদর হবে বা অমুক রাতে শবে কদর হবে। সুতরাং আমাদেরকে তালাশ করতে বলা হয়েছে যে রমজানের শেষ দশকের বিজোড় সংখ্যা যে রাতগুলো আছে সেই রাতগুলোতে শবে কদর তালাশ করতে বলা হয়েছে। এখন প্রশ্ন হলো, এই রাতের গুরুত্ব বা ফজিলত কি? এই রাতে ইবাদতের গুরুত্ব সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অর্থ, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরে কিয়ামুল লাইল নামাজ আদায় করবে, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস নং 1901। এখন প্রশ্ন হলো, এই রাতে আমরা কি আমল করব ও দোয়া করব? এই রাতে বেশি বেশি নফল নামাজ, কুরআন তিলাওয়াত ও জিকিরের পাশাপাশি বেশি বেশি দোয়া করা উচিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে এই রাতে আমরা কি দোয়া করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করে দিন। সুতরাং শবে কদর হলো ভাগ্য পরিবর্তনের রাত, আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সুযোগ। আমরা যেন এই রাতটি অবহেলায় না হারিয়ে ফেলি। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে শবে কদরের বরকত নসিব করুন। আমিন।